আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো এভরিওয়ান? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আন্তরিকতা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি নিয়ে আসলাম আরেকটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। তো আমি এখানে লেগ পিস নিয়েছি, চিকেন ফ্রাই 7 পিস। তো 7 পিস চিকেন ফ্রাই লেগ পিস নেওয়ার পর আমি এখানে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেচে নিব, যেন মশলাগুলো ম্যারিনেট করলে মশলাগুলো যেন ভিতরের দিকে পৌঁছে যায়। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর জন্য আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। আর তোমরা ইচ্ছে করলে চাকু দিয়েও কেটে দিতে পারো। তো আমি কাঁটা চামচ দিয়েই কেচে দিলাম, আমার কাছে ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিভাবে কেচে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি ঘরোয়াভাবে চিকেন ফ্রাই তৈরি করব। কিভাবে আমার রেসিপিটা আমি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার বাসায় আমার বাচ্চাদেরকে কিভাবে চিকেন ফ্রাই ভেজে দেই, তাই আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্লিজ পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে আর দেখার অনুরোধ রইল। আর যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজে ফলো করে দিবে। তো বন্ধুরা, এখন আমার এই যে দেখতে দেখতে সবগুলো চিকেন কেচে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এখানে মিক্স করা আছে আদা রসুন বাটা। দুই চা চামচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ 1.5 চা চামচ দিয়ে দিলাম। তারপরে গরম মশলা ফাঁকি 1 চা চামচ দিয়ে দিলাম। তারপরে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ ফাঁকি দিয়ে দিলাম 1 চা চামচ। তো ভিনেগার দিয়ে দিব এখন আমি 2 চা চামচ। এখানে ইচ্ছে করলে লেবুর রসও দিতে পারো, আমি এখানে ভিনেগার দিলাম। আর দিয়ে দিলাম সয়া সস 2 চা চামচ। তো এখন আমি আর টমেটো সস দিয়ে দিলাম 2 চা চামচ। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে তারপর আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর লবণ দিয়ে দিলাম এখানে 2 চা চামচ। তো তোমাদের পরিমাণ যদি কম বেশি হয় তাহলে অবশ্যই বুঝে দিবে লবণটা। তো আমার এখানে 2 চা চামচ লবণ লাগবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। তো এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করবে, যেন চিকেনের সবগুলো গায়ে যেন ভালো মতন মশলাটা লেগে যায়, যেন চিকেনের ভিতরে যেন মশলাগুলো প্রবেশ করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তা আমি এর জন্য একটু ভালোভাবে আস্তে ধীরে ম্যারিনেট করে নিলাম। তো এই যে বন্ধুরা, আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে র্যাপ করে রাখবো। 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। এক ঘন্টা পরে আমি চিকেনটাকে কোট করার জন্য এখানে ময়দা নিয়েছি 1 কাপ। ময়দা নিয়েছি 1 কাপ, আমার এখানে হাতে হচ্ছে মেজারমেন্ট কাপ, হাফ কাপ হচ্ছে, এর জন্য আমি 2 কাপ দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ আর অরেগানো দিয়েছি। তো অরেগানোটা অবশ্যই থাকলে দিবে, আর যদি তোমাদের কাছে না থাকে তো কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি হাফ চা চামচ অরেগানো দিয়ে দিলাম। আর এখানে যে দেখতেই পাচ্ছ আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম হাফ চা চামচ। তো এখন আমি ভালোভাবে মিক্স করে সবগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। এই মিক্স করা শুকনো উপকরণটার মধ্যে আমি চিকেনটাকে কোট করব। আর এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি, নর্মাল পানি। তো আমি এখন ভালোভাবে হাতের মুঠ করে করে সুন্দর করে এই শুকনো উপকরণগুলো দিয়ে ময়দাটা দিয়ে আমি ভালো করে নর্মাল পানির মধ্যে 3-4 সেকেন্ড ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, এভাবে কিন্তু বাচ্চাদেরকে যদি চিকেন ফ্রাই করে দিতে দাও তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চারা প্রতিদিনই বায়না করবে এই রেসিপিটা, চিকেন ফ্রাইটা তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আমি এখন এই যে 4 পিস এখন পানিতে ভিজিয়ে রেখেছি, এই 4 পিস এখন কোট করব। তো 3-4 সেকেন্ডের পরে আমি একটা করে আবার ভিজিয়ে রাখার পর একটা করে আবার আমি কোট করে নিচ্ছি। তো তোমরা যদি চাও আরও বেশি কোট করতে তাহলে আবারও পানির মধ্যে ভিজিয়ে সেম পদ্ধতিতেই আবার কোট করে নেবে। তা আমি বেশি কোট করব না, তো আমি এর জন্য 2 লেয়ারেই কোটটা করে নিলাম, দেখতে পাচ্ছ। আর বুঝে গেছো, দেখেই বুঝে নিতে হবে তোমাদের। তো বন্ধুরা, এইভাবেই সবগুলো চিকেন আমি ম্যারিনেট করে তারপর আমি কোট করে নিয়েছি।
তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমার হয়ে গেছে কোট করা, দেখতেই পাচ্ছ। এখন আমি রান্না করে চলে যাব, আর অবশ্যই সাথে সাথে এটা গরম তেলের মধ্যে ভেজে ফেলবে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এই চিকেনগুলো সব বিছিয়ে দিলাম। আমি এখন অল্প আছে মিডিয়াম লো হিটে ভাজবো, যেন চিকেনগুলো সুন্দর মতন ভাজা হয়ে যায়, ভিতর থেকে যেন ভাজা হয়ে যায় আর উপর থেকে যেন ক্রিস্পি হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি খুবই সময় নিয়ে ভেজেছি, প্রায় আমার 25 মিনিট সময় লেগেছে, কিন্তু আমার ভিডিওটা তোমাদের দেখার স্বার্থে আমি কেটে টেনে দিয়েছি। তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভেজে নিবা। তো আমি ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর এই কোটটার মধ্যে মানে ময়দার কোটটার মধ্যে যদি তোমরা জাফরান রং দিতে তাহলে একদম লাল কালার হতো। আমি জাফরান রং দিইনি, তাই আমার ন্যাচারাল কালারটা এসেছে চিকেনের। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।